পালসার 150 বাইক। তো এই বাইকের হচ্ছে ফুল সার্ভিস করব। তো মেন হচ্ছে বড় ভাই বাইকটা রেখে চলে গেছে, তো আমরা এটার ফুল সার্ভিস করব। তো ফার্স্টে আমরা কি করছি, বাইকের পুরা বডি প্লাস্টিকগুলো আলাদা করে নিছি আর আলাদা করে রাখা হয়েছে। তো বাইকের কন্ডিশনটা ফার্স্টে দেখাই নিচ্ছি। তো মোটামুটি ভালোই ময়লা আটকায় আছে, আর বাইকের চেনটা দিয়ে অতিরিক্ত নয়েজ হচ্ছে, চেন স্পকেটের দাঁতগুলো সমস্যা হয়েছে। তো একটা সার্ভিসে আমরা কি সেবা দিয়ে থাকি আপনাদের, প্রথমত বাইকটা পুরা বডি প্লাস্টিকগুলো বডি থেকে আলাদা করে নেই। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো প্লাস্টিক একটা বাইকে থাকে। তো এই প্রত্যেকটা পার্টস আমরা 3টা স্তরের ওয়াশ দিব। এই যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো সব ক্লিন করব। তো 3টা স্তরের ক্লিন হবে। আর এরপর কি সার্ভিস পাবেন সাথে থাকবেন, দেখাবো। আর আমাদের যারা ভিডিওগুলো দেখেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো দিবেন, ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখেন সাবস্ক্রাইব করবেন, টিকটকে যারা দেখেন অবশ্যই ফলো দিবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ, সাথে থাকবেন। কি সেবা পাচ্ছেন আমরা দেখাবো। প্রথম স্তরের ওয়াশটা আমরা করব। প্রথম স্তরে আমরা যে ময়লাগুলান থাকে ময়লাগুলান পানি দিয়ে ভালো করে সফট করে নিব, হাই ফোর্স দিয়ে। অনেক দিনের যে জমা ময়লাগুলো থাকে এই ময়লাগুলো আমরা ওয়াশ করব। 15 থেকে 20 মিনিট ফার্স্টে আমরা ওয়াশ করে নিব, এই ময়লাগুলো সফট করে নিব। অনেক দিনের ময়লা থাকে, এই ময়লাগুলো এত সহজে বের হবে না, তো একটু সময় লাগবে। সাথে থাকবেন, কি কাজ পাবেন দেখাবো। প্রথম ওয়াশের পরে আমরা এখন লিকুইডটা দিয়ে দিব। লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। তো কিছুক্ষণ রাখার কারণ কি, কারণ একটা, এটা হচ্ছে কি যে ময়লাগুলো অয়েলি যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো হবে কি এই লিকুইডটা দেওয়ার পরে ময়লাগুলো সফট হয়ে যাবে। এই ময়লাগুলো এরপরে আমরা ব্রাশ দিয়ে যখন ঘষবো তখন এই ময়লাগুলো ইজিভাবে বের হয়ে যাবে। তো আমাদের এই ওয়াশটায় সময় লাগবে, এই ওয়াশটায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো মেন হচ্ছে এইখানেই আমরা চেষ্টা করি বাইক যখন নতুনের মতন যেভাবে থাকে চেষ্টা করি যে ওইভাবে করে দেওয়ার। তো সাথে থাকবেন, আমরা কিভাবে ওয়াশটা করব এটাও দেখাবো। এছাড়াও বাইকে কি কাজ পাচ্ছেন, ভিডিওটা কিন্তু অনেক বড় হতে চলেছে। একটা মাস্টার সার্ভিসে আসলে আমরা কি সেবা দিয়ে থাকি সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখাবো, সাথে থাকবেন। তো মেন হচ্ছে আরেকটা কারণ হচ্ছে বাইকটা দিয়ে গেছে এক বড় ভাই, উনি নাই এখানে। তো যাই হোক উনি নাই, এর পরবর্তী এর জন্য যে আমরা কোনো ফাঁকিবাজি করবো এই জিনিসটা কিন্তু না। তো যার জন্য ভিডিওটা করে রাখতেছি ভাইয়ের জন্য, অবশ্যই ভাই দেখবে, ভাইয়া আমাদের ভিডিও দেখে আসছে। তো লিকুইড দিয়ে কিছুক্ষণ রাখার পর আমরা এখন মেন ওয়াশটা শুরু করব। তো বডির চ্যাসিসে যেখানে সম্ভব আমরা এই জায়গাগুলো ভালো করে ক্লিন করব। তো একটা মাস্টার সার্ভিসে মেন হচ্ছে এই ওয়াশটা। তো আমরা চেষ্টা করতেছি যেখানে পসিবল সেইখানে ক্লিন করার। তো যারাই দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। আর যারা বাইক রেখে যান এইভাবে আমাদের কাছে কাজ করাতে, তো কোনো টেনশন নাই। আমরা প্রত্যেকটা বাইকে যে সার্ভিস দিয়ে থাকি, আপনারা বাইক রেখে গেলেও আমরা সেম সার্ভিসটাই দিব। তো যেহেতু ভাইয়া বাইকটা রেখে গেছে, হাতে একটু সময় কম, তারপরও চেষ্টা করতেছি যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করার। তো বাইকের কি কাজ পাবেন সাথে থাকবেন, আমি দেখাবো। তো এই ওয়াশটা করবো আমরা, এই ওয়াশটা করতে ঘন্টাখানিকের উপরে সময় লাগবে। যারা সার্ভিস করাতে আসতে চান, RZ বাইক সার্ভিস, ফোন নাম্বার 01625494045 অথবা দুইটা নাম্বার দিয়ে আছে, একটাই যোগাযোগ করে আসতে পারেন। তো অনেক দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের উদ্দেশ্য বলছি, আমাদের হাতে সময় থাকে, আপনাদের হাতে সময় থাকে না। তো সময়টা দিবেন, আমরা চেষ্টা করব আপনাদের বাইকটা নতুনের মতন করে দেওয়ার। আমরা যেখানে পসিবল ওইখানে এইভাবে ক্লিন করব, পুরা বাইকটাই এইভাবে ক্লিন করব। তো সম্পূর্ণ ভিডিও করতে গেলে আসলে অনেক সময় লাগবে, একটা বাইকে কাজ করতে 6-7 ঘন্টা সময় লাগে। আর আমার ভিডিওতে আমি দেখাইতে পারি সর্বোচ্চ 8 থেকে 10 মিনিট, তাই অনেকে বোর ফিল করেন, ভিডিও দেখতে চান না। তো পুরা ভিডিওটা এইভাবে করা পসিবল না। তো যতটুকু ভিডিও পারি করে দিচ্ছি, সাথে থাকবেন। তো মেন যে কাজগুলো আমরা করব সেই ভিডিওগুলো করে দিচ্ছি, ওয়াশের ভিডিওটা বড় করব না। তো এই বডিটা ক্লিন করার পর আমরা বডি প্লাস্টিক যেগুলো খুলে রাখছি, ওইখানে বডি প্লাস্টিকগুলো রাখা আছে, বডি প্লাস্টিকগুলোও প্রত্যেকটা এইভাবে আমরা ক্লিন করব। তো বডিটা এইভাবে ক্লিন করার পরে আরও কি সার্ভিস পাবেন সাথে থাকবেন, দেখাবো। আর যারা ইউটিউবে আমাদের ভিডিও দেখেন, আমাদের ফেসবুক পেজ আছে রাজীব অটো অথবা RZ বাইক সার্ভিস। যারা টিকটকে দেখেন তাদের উদ্দেশ্যও বলছি, ইউটিউবে আমাদের চ্যানেল আছে, এছাড়াও ফেসবুক পেজ আছে। তো যারা পেজে অ্যাড হন নাই, ফেসবুক পেজটা অ্যাড হইলে সম্পূর্ণ ম্যাক্সিমাম ভিডিও আমরা পেজে দিয়ে থাকি। এছাড়াও আমরা সারা বাংলাদেশে রাজীব অটোর যে প্রোডাক্টগুলো থাকে প্রোডাক্টগুলো সেল করে থাকি। তো সাথে থাকবেন, আমরা এই বাইকের কী কাজ করব দেখাবো। তো ওয়াশের ভিডিওটা আর বড় করতেছি না, পুরা প্লাস্টিকটা এভাবে ক্লিন করে দিব।
ফুয়েল ট্যাঙ্কের আগে আউটসাইডটা আমরা ক্লিন করে নিচ্ছি, এরপরে আমরা ইনসাইডের ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দেবো। আর ছোটো ছোটো যে পার্টসগুলো আছে, চেন কভার থেকে শুরু করে ইঞ্জিন গার্ড, প্রত্যেকটা পার্টস, এয়ার ক্লিনার বক্স, এটা তো প্রত্যেকটা পার্টস দেখেন কী অবস্থায় থাকে। তো আমরা প্রত্যেকটা পার্টস ক্লিন করব। তো ট্যাঙ্কির ভিতর সাইডটা ক্লিন করে এরপরে আমরা আউটসাইডে যে ময়লাগুলো আছে এগুলো ক্লিন করতেছি, এরপরে ভিতর সাইডটা দেখবো, সাথে থাকবেন। কার্বোরেটরটা আমরা ক্লিন করে দিব। তো মাস্টার সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা ক্লিন করে দিই। ফার্স্টে হচ্ছে আমরা আউটসাইডের ময়লাগুলো ক্লিন করে দিচ্ছি। তো এই সার্ভিসের ভিতরে একটা অ্যান্টি রাশ দিতে হবে আপনাদের। একটা অ্যান্টি রাশ দেওয়ার কারণ হচ্ছে এই কার্বোরেটরটা ভালো করে ক্লিন করব এবং ক্যাবেলগুলো ক্লিন করতে অ্যান্টি রাশ লাগে। আমরা আউটসাইডটাকে ক্লিন করে নিচ্ছি, এরপরে ইনসাইডটা দেখব। ভিতর সাইডটা ওরে অবস্থা দেখেন, কাদাটা দেখেন, ভিতরে কাদা জমে গেছে। কার্বন বলতে পারেন এটাকে, কাদা না বলে। কি লেভেলের কাদা দেখেন। তো এটা আমরা ক্লিন করব। এটা ক্লিন করব কি কারণে আমরা অ্যান্টি রাশটা ইউজ করি দেখাচ্ছি। এটা দেখেন ওরে অবস্থা, পিনের অবস্থাটা দেখেন, প্রচুর মাইলেজ। এই বাইকে মাইলেজটা খুবই খারাপ হওয়ার কথা। পিনের ময়লাগুলো দেখেন খুব বাজেভাবে ময়লা আটকাইছে। তো এই ময়লাগুলো আমরা ক্লিন করে দিব। তো একটা কার্বোরেটর যদি কখনো মাইলেজ খুব বাজে যায় কিংবা গাড়িতে দম মারে, সবসময় চেষ্টা করবেন কার্বোরেটরটা চেক দেওয়ার। তো কার্বোরেটরটা ক্লিন করে দিব আমরা। কার্বোরেটর পিস্টনটাও দেখব, দেখা যাক কার্বোরেটর পিস্টনের অবস্থাটা কি। কী অবস্থা দাদা? ভালো আছে, ঠিক আছে। পিস্টনটা যথেষ্ট ভালো আছে, কোনো স্পট এখনও আসে নাই। তো শুধু ময়লা আছে, তো ময়লাগুলো আমরা ক্লিন করব। দেখেন অ্যান্টি রাশ দেওয়ার সঙ্গে সঙ্গে ময়লাগুলো কী লেভেলের ময়লা দেখেন। তো একটা সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা ক্লিন করে দেই। তো এরপরে আরও কী কী কাজ পাবেন আপনাদের দেখাবো, সাথে থাকবেন। তো আমরা জেট পিন, ফ্লুইড পিন যা আছে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ক্লিন করব। কার্বোরেটরটা আমরা অ্যান্টি রাশ দিয়ে যে ময়লাগুলো আছে ময়লাগুলো বের করে দিচ্ছি। বাজেভাবে ময়লাটা আটকাইছে, পিন পিন দিয়ে সব জায়গায় ময়লাগুলো আছে ময়লাগুলো ক্লিন করব। এক্সেলেটর ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই আমরা ক্লিন করে দিই। উপর দিয়ে অ্যান্টি রাশ প্রেস করলেই আপনার ক্যাবেলটায় যদি ময়লা থাকে, তো দেখতে পাচ্ছেন যে ময়লাগুলো জমে থাকে, জাম থাকে ক্যাবেলটা, জামটা আমরা ক্লিন করে দিই। তো ফার্স্টে আমরা অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করবো। অ্যান্টি রাশ দিলে এই ময়লাগুলো, যত ময়লা আছে দেখতে পাচ্ছেন ময়লাগুলো বের হয়ে আসবে। তো আমরা একটা সার্ভিসের ভিতরে ছোট ছোট জিনিসগুলো আমরা দেখে দেওয়ার চেষ্টা করি। অ্যান্টি রাশ দিয়ে ক্লিন করার পরে নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। নতুন ইঞ্জিন অয়েল দিলে হবে কি, জিনিসটা ফ্রি হয়ে যাবে আগের মতন। তো ময়লাটা বেরোনোর পরে ক্যাবেলটা হার্ড হয়ে যায় অ্যান্টি রাশ দিলে। তো আমরা এটা আবার ক্লিন করার পরে মেন হচ্ছে নতুন ইঞ্জিন অয়েলটা দিই। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিচ্ছি। তো দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছেন যে কী বের হচ্ছে, পানি আরও কি আছে ভিতরে দেখবো। পুরো ফুয়েলটা ফেলে নিয়ে আগে। তো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে কার্বোরেটরের এই বাইকে যে ময়লা পাইছি, ট্যাঙ্কির ভিতরেও ময়লা, কিন্তু বাইকটা দম মারে না। তো যাই হোক, আমরা দেখবো যে ভিতরে কী আছে। পানি, তাই না ভাই? এইখানে হচ্ছে মেন সমস্যা। এই দেখেন এই ট্যাঙ্কির এই জায়গাটায় দেখেন ময়লা, দেখেন জাম। এই জায়গা দিয়ে ভিতরে, পাইপের ভিতর দিয়ে মেন হচ্ছে এই জায়গা দিয়ে পানিটা বের হয়। যখনই এই জায়গাটায় জাম থাকবে, ট্যাঙ্কির লকের সাইডে যে পানিটা জমে, এখান থেকে বেরোতে পারবে না, আর সরাসরি আপনার এই ট্যাঙ্কির ভিতরে যাবে। পাইপের ভিতরে দেখেন, দেখি পাইপের ভিতরে দেখেন জাম রয়েছে, বোঝা যাচ্ছে না ক্যামেরায়। তো আমরা এই পাশ দিয়ে ভালো করে বোঝাচ্ছি। এইখানে একটা ফুটা আছে দেখবেন আপনাদের বাইকে, পালসার ডাবল ডিক্সে। এইখান দিয়ে পানিটা বের হয়, বাইপাস হয়ে ট্যাঙ্কির ওই পাশ দিয়ে বের হয়ে যায়। যখনই এখানে জাম থাকবে, তখনই এই পানিটায় দেখেন জংয়ের সৃষ্টি হচ্ছে। এই দেখেন কী লেভেলের পানি ভিতরে, এবং অলরেডি জং চলে আসতেছে, ছোট ছোট জং আসতেছে। তো এইটা হবে কি, এই পানিটা যদি আরও 2 থেকে 3 মাস এই ট্যাঙ্কির ভিতরে থাকতো, বড় ধরনের একটা জং সৃষ্টি হতো। তো চেষ্টা করবেন এই লাইনটা আমরা ক্লিন করব। কীভাবে ক্লিন করব দেখাবো, সাথে থাকবেন। এই ফুটা দিয়ে একটু হাওয়া মারলে ওই পাশ দিয়ে যদি ময়লা থাকে, লাইনটা ক্লিয়ার হয়ে যাবে। তো চেষ্টা করবেন বাইক ওয়াশের পরে একটু দেখবেন যে লাইনটা ক্লিয়ার আছে নাকি। তো আমরা ফুয়েলটা আরও একবার দিয়ে একটা ঝাঁকা দিব, দিয়ে দেখবো যে আর কোনো জং আছে নাকি। এটা বোঝা যাচ্ছে যে কতটা জং আসছে। তো এই জিনিসটা যদি আর 2 থেকে 3 মাস আসতো, তো পুরো ফুয়েল ট্যাঙ্কটা
মানে বাতিল হওয়ার পর্যায়ে চলে যায়। তো এর আগেও আমরা দুই একটা পালসারে দেখাইছি এই অবস্থা হয়। তো যারা পালসার ডাবল ডিক ইউজ করেন অবশ্যই 8 থেকে 9,000 পর একটা ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন দিবেন ডাবল ডিক্স হইলে। এবং বাইপাস ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিব, ফ্রন্ট এবং রেয়ার দুইটা ক্যালিপারই। তো ময়লাটা থাকবে স্বাভাবিক, একটু জং টাইপের আসছে, তো আমরা এটা ভালো করে ক্লিন করে দিব। ক্যাবেলগুলানের ভিতরে দেখেন কি থাকে, এই জাম থাকে। এই ময়লাগুলান মাঝে মধ্যে ক্যাবেলগুলো ক্লিন করে নেবেন, ক্লিন করে নিলে পরিবর্তন করার প্রয়োজন হয় না। তো দেখতেই পাচ্ছেন কী ধরনের ময়লা থাকে। তো আগে ফার্স্টে আমরা ময়লাগুলো ক্লিন করে নেব, উপর দিয়ে WD-40 প্রেস করব, করলে ময়লাগুলো ক্লিন হয়ে যাবে। তো আমরা গ্রিজ করে দিচ্ছি ফ্রন্টের ক্যালিপার, রেয়ার ক্যালিপার দুইটাই এভাবে ক্লিন করে গ্রিজিং করে দিব। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ফ্রন্টেরটা যেভাবে গ্রিজিং করব ঠিক রেয়ারটা সেমভাবে আমরা গ্রিজ করে দিব। ক্লিন করার পরে ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন। সবসময় চেষ্টা করবেন নতুন ইঞ্জিন অয়েল দেওয়ার, পুরনো ইঞ্জিন অয়েল কখনো দিবেন না। তো এই নতুন ইঞ্জিন অয়েলটা দিলে ক্যাবেলটা স্মুথ হয়ে যাবে। রেয়ার ক্যালিপারটাও আমরা এভাবে ক্লিন করে দিব, ক্লিন করে গ্রিজিং করে দিব। তো বাইকের মোটামুটি কাজ শেষ, এখন জাস্ট ফিটিং করব, ফিটিং করে বাইকটা ডেলিভারি করে দিব। ক্যালিপারটা আমরা গ্রিজ করে দিব, গ্রিজ করে ইনস্টল করে দিব। তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। তো বাইকের কাজটা মোটামুটি শেষ, এখন ফাইনাল ফিটিং দিয়ে ছেড়ে দিব।